অনেক বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাঙ্কিতে পানি উঠতে পারছে না, নিচতলা হয়তো ডুবে গেছে, অথবা নিচতলাও ভালো আছে বাট বিদ্যুৎ নাই, পানি উঠাতে পারছে না। তখন আমরা ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে আপনার পানি তুলে দিচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিয়ে আসছি। আবার আমাদের কর্মীরা যেটা করছে, অনেক আশ্রয় কেন্দ্রে এবং ঘরবাড়িতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন, যেহেতু নেট নাই, আপনার বিদ্যুৎ নাই, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা পরিবারের সাথে কথা বলতে পারছেন না। আমরা যে সব জায়গায় মানে আপনার পারপাসটা সাব করতে পারছি তা না, কভার করতে পারছি তা না, তবে চেষ্টা করছি যত বেশি সংখ্যক জায়গায় সম্ভব আমরা আমাদের এই ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাই এবং সেখানে মানুষের মোবাইল একসাথে অনেকগুলো বারে চার্জ দিয়ে আসি। আবার কোনো কোনো আশ্রয় কেন্দ্রে স্থায়ী ব্যবস্থা স্থাপন করা আছে, সেখানে 200-300 মানুষ আছে, অনবরত তারা বাই সিরিয়াল সবাই মোবাইল চার্জ দিয়ে যাচ্ছে। এটাকে আমরা আরও ব্যাপকভাবে করার চেষ্টা করছি। এসিআই থেকে আমাদেরকে কয়েকটা মোটর দেওয়া হয়েছে, আমরা জেনারেটর দেওয়া হয়েছে, আমরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এর বাইরে আমরা কিছু খুব স্বল্প মূল্যের, খুব স্বল্প খরচের আপনার সোলার ব্যবস্থা করছি, যেটা অন্যরকম গ্রুপ থেকে আমরা নিচ্ছি, তারা কস্টিং প্রাইস আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ এগুলো আমরা দুর্গত এলাকাগুলোতে দিব, যাতে মানুষ 1-2টা লাইট সেখানে জ্বালাতে পারেন এবং সেই সাথে মোবাইল চার্জ দিতে পারেন। তো এই কার্যক্রমটা অনেক দূর এগিয়ে গেছে। আমরা ভিন্ন ধর্মী এবং মানুষের প্রয়োজন পূরণ করার জন্য আপনার গতানুগতিকতার বাইরে আর কি করা যায়, আমরা সেই আইডিয়াগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে যে প্রচেষ্টা করছি, দুর্গত মানুষের কষ্ট লাঘব হয়ে যাবে। তবে স্থায়ীভাবে এই ধরনের বন্যা যেন না হয়, সেটার জন্য আমাদেরকে নানাবিধ প্রকল্প হাতে নিতে হবে। সরকারিভাবে মূলত নিতে হবে, সেই সাথে বেসরকারিভাবে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি এগুলোর সাথে সহযোগিতা করার জন্য।